আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে নিউজ অন্য চোখে। বাজার ব্লকের আচনা গ্রাম পঞ্চায়েতের পূর্ব নীলাম্বরপুর পূর্বপাড়ার সবুজ সাথী সংঘের ৭ম বর্ষের অনুষ্ঠান মহাসাড়ম্বরে দীর্ঘ ৩ দিন ধরে চলতে থাকে, তা এমনটাই দেখা মিলল এদিন। প্রায় ৫০০টি পরিবার বসবাস করা সংখ্যালঘু অধ্যুষিত এক প্রত্যন্ত গ্রামে নান্দনিক পরিবেশে গড়ে ওঠা গোটা গ্রাম উৎসবের জোয়ারে ভেসে গিয়েছে। তখনও সকাল ৯:২০ পূর্ব নীলাম্বরপুর পূর্বপাড়ার সবুজ সাথী সংঘের পরিচালনায় চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির। এরপর এলাকাতে উৎসবের আসরে বহু মানুষের উপস্থিতিতে ছোট্ট শিশুর যোগব্যায়াম এবং প্রতিযোগিতামূলক ধাবাস বল খেলা আর রূপসজ্জা দেখতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল এদিন। এর পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এলাকার দুস্থ মানুষদের কথা ভেবে তাদের হাতে শীত বস্ত্র তুলে দিতে দেখা যায় এদিন। সব মিলিয়ে ৩ দিনের এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাতে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে, তার বলার অপেক্ষাই রাখে না। উঠলো মেতে বাহারে কে বাজেতে কাতারের মাঠে মাঠে জনকোলাহাল, কচি কাঁচা ছোট বড় ঝড়ে কাঁপে থর থর, টিভি খুলে বসে কত মানুষের ঢাল। রোদ ঝড় বৃষ্টি মানি না, সৃষ্টির আনন্দে থামি না, ভালোবেসেছি মেতে উঠেছি, করছি হট্টগোল। লেটস ফুটবল, বাঙালির ফুটবল, লেটস ফুটবল। ওই কর্মকাণ্ড, আমাদের এই কর্মকাণ্ডের মহৎ উদ্দেশ্য হচ্ছে আজকের সমাজে অর্থশীল পুঁজিবাদদের দাপটে আমাদের কাছ থেকে ইচ্ছা থাকলেও অবহেলিত হয়ে পড়ছে পল্লীর সংস্কৃতি। তাই পল্লীর সংস্কৃতিকে জাগ্রত রাখতে আমাদের এই উদ্যোগ এবং ঐক্য সম্প্রীতির বন্ধন বাঁধতে, তার সঙ্গে সঙ্গে যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আমাদের আয়োজন, রক্তদান শিবিরের আয়োজন আজকের প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে আমাদের রক্তের প্রয়োজন। থ্যালাসেমিয়া, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস এবং HIV এইডসের মতো মরণ ব্যাধি মানুষের শরীরের বাসা বেঁধে রয়েছে। তাদেরকে প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে রক্তের প্রয়োজন। আজকের প্রসবকালে প্রতিটি মায়ের রক্তের প্রয়োজন। সেই সমস্ত রক্তের ঘাটতি মেটাতে আমাদের এই উদ্যোগ, এই আয়োজন। আমরা চাই আমরা যেমনভাবে এই বসুন্ধরার বুকে বিচরণ করছি, চলছি, ফিরছি, ঘুরছি, তেমনই প্রত্যেকটি মায়ের সন্তান এরকমভাবে দুনিয়ার বুকে বেঁচে থাক, এই বসুন্ধরায় বেঁচে থাক। এইরকম উদ্যোগ নিয়ে আমরা এ কাজ গত 7টি বছর ধরে করে আসছি। ইনশাআল্লাহ আমরা সবাই যদি সহযোগিতার হাত বাড়ায়, আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ এর চাইতে বড় টুর্নামেন্ট, বড় অনুষ্ঠান, বড় শিবির উপহার দেবো এই গ্রামে। এই যে দুস্থ মানুষদের জন্য বস্ত্রদান করবেন, এই যে মহৎ কর্মকাণ্ড, এগুলো কেন? আমাদের একটাই মাত্র উদ্দেশ্য যে আমাদের মধ্যে দরিদ্র অনেক মানুষ রয়েছে যারা সারাক্ষণ মাঠে ঘাটে, কেউ বা চাষাবাদের মধ্যে লিপ্ত আমাদের পল্লী গ্রামের মানুষ। তাই আমরা চাই যে সমস্ত দুস্থ মানুষরা যারা শীত বস্ত্রের অভাবে এই কনকনে শীতের মধ্যে তারা দিন কাটাচ্ছে, তাদেরকে আমরা বস্ত্র তুলে দিয়ে আমরা স্বাভাবিকভাবে সবাই যেন একই রকমভাবে জীবনযাপন করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা এই বস্ত্র বিতরণের আয়োজন করেছি। এই যে টুর্নামেন্ট, যে সম্প্রীতির মেলবন্ধন করতে চাইছেন, মেলবন্ধন আমরা এটাই জানি যে খেলাধুলার মাধ্যমে চরিত্র গঠন হয়, মেলবন্ধন হয় একটা গ্রামের সঙ্গে অন্য গ্রামের। সেই সূত্রে যাতে আমাদের ঐক্য সম্প্রীতি সবার সঙ্গে, হিন্দু মুসলিম সবাই আমরা মিলেমিশে বাঁচতে পারি, থাকতে পারি, সেই উদ্দেশ্যে নিয়ে আমাদের এই টুর্নামেন্ট। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম মঞ্জুর আলম মোল্লা, সবুজ সাথী সংঘের সদস্য, বাড়ি রামচন্দ্রপুর। আমি এদের সঙ্গে সবসময় থাকি এবং সবসময় সাথ দিই, ভালোবাসে আমাকে এরা। এদের সঙ্গে আমি গত 7টি বছর রয়েছি। আমরা পূর্ব নীলাম্বরপুর পূর্বপাড়া সবুজ সাথী সংঘের উদ্যোগে এই অনুষ্ঠান 7টি বছর যাবৎ হয়ে আসছে। ইনশাআল্লাহ সবাই যদি সহযোগিতার হাত বাড়ায়, আমরা আগামী দিনে এরকম অনুষ্ঠান তুলে ধরব। মন্দির বাজারের বিজয়গঞ্জ থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।